রেড কাউ। রেড কাউ আমার একটা খুব পছন্দের ব্র্যান্ড হয়ে গেছে। আর তার সঙ্গে ইমানি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সয়াবিন অয়েল। যা রান্না করি নিরামিষ দিনে তাই এই তেলটা দিয়েই করি। ভীষণই লাইট। আমার এই ব্র্যান্ড দুটো ভীষণই পছন্দের। আর আজকে বানিয়ে ফেলবো পনির। তো এই তেলটা দিয়ে আর রেড কাউয়ের পনির, ব্যাস দুটোই মিলেমিশে একদম একাকার। আর আমার পছন্দের জিনিস, পছন্দের ব্র্যান্ড। তো পনির দিয়ে আজকে ভাবছি নতুন কিছু ট্রাই করব, নতুন কিছু বানাবো, যেহেতু নিরামিষ আজকে। তো পনিরগুলো প্রথমে আমি সয়াবিন অয়েলে ফ্রাই করে নিলাম। দেওয়ার পরে এবার পটল, আলু সব আমি ভেজে নিলাম। নিশ্চয়ই তোমরা ভাববে আলু পটল দিয়ে পনির দিয়ে করব, কিন্তু নয়। আলু পটলের পনির দিয়ে তো অনেক খেয়েছি, তো এবার একটু নতুন কিছু ট্রাই করি। তো দেখো, ওই ভাজা তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট। তো আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এরপরে জিরের গুঁড়ো অল্প আর ধনের গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো সামান্য, ধনের গুঁড়ো দেওয়ার পরে কাজু পেস্ট, পোস্ত, চারমগজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে নুনও দিয়ে দিলাম স্বাদ মতন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে আমি হলুদ দেব না। এবার আলু পটল যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব হচ্ছে পনিরটা। আলু পটলটা যতক্ষণে মিশে যাচ্ছে, এবার পনিরগুলো আমি সব দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভালো করে আলু, পটল এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পরে এবার যখন নাকি দেখবো যে তলা দিয়ে লেগে আসছে, তখন দেবো একটা স্পেশাল জিনিস। হ্যাঁ, সেই আবার রেড কাউ। রেড কাউ ব্র্যান্ডের দুধ লিকুইড, আর তার সঙ্গে একটু আমুল দুধ আমি একসঙ্গে গুলে রেখেছিলাম। এই পুরো রান্নাটা দুধ দিয়ে হবে, তাই জন্য আমি হলুদ দিইনি, রান্নাটা একটু সাদা হবে। তো যাই হোক, দেখো, দুধ দেওয়ার পরে ভালো করে সবজিগুলোর সঙ্গে পনিরের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে। তো এখানে দুধের পরিমাণটা আমি কম দিয়েছি, আমি সামান্য একটু জল দেব। জল না দিলে সবজিগুলো তো সেদ্ধ হবে না। তো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা তুলে দেখছি এই পর্যায়ে এসছে। তো ঝোলটাকে একটু শুকোতে দেব। আর ওপর থেকে ছড়িয়ে দেবো এবার ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসে। কাসুরি মেথি দেওয়ার পরে ফুটে উঠলে একটু দিয়ে দেবো বেশ কিছুটা বাটার। বাটারটা দিয়ে ভালো করে বাটারটাকে মিশিয়ে নেব। ঝোলের সাথে বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কারণ আমার তরকারিটা প্রায় রেডি। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে গরম মশলা আর কাসুরি মেথি আর বাটারের যে ফ্লেভারটা সেটা থাকবে। তো দেখো, এখানে ঢাকা তোলার পর আমি দেখছি যে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে। তো আমার এখানে রেডি রেসিপিটা। এইবার রেসিপিটার নাম বলি। অনেকেই তো খেয়েছো ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা, ক্ষীরোদ রুই, অনেক কিছুই ক্ষীরোদ হয়। তো আমি বানালাম আজকে পটলের ক্ষীরোদ পটল পনির দিয়ে। রেসিপিটা করতে খুব মজা লেগেছে, খেতেও আশা করি খুব মজাই হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাই।